এই জন্য লাইলাতুম মুবারাকা, সেই উলামায়ে কেরামরা বললেন এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা প্রথম আকাশে, আল্লাহ তাআলা দুনিয়ার যে আকাশটা প্রথম আকাশ, সেখানে গোটা কুরআনুল কারীমটা আল্লাহ তাআলা গোটা একসাথে নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাবেঈ বলে, যিনি আল্লাহ রাসূলকে দেখেছেন তারা হলো সাহাবী। আল্লাহ রাসূলকে দেখেছেন, ঈমান এনেছেন। ঈমান আনে নাই, সাহাবী হওয়ার সুযোগ নেই। শুধু আল্লাহ রাসূলকে দেখলেই যদি ঈমান, শুধু দেখলেই যদি সাহাবী হয়, তাহলে আবু জাহেল, উতবা, সাইবা সবাই তো সাহাবী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঈমানের সাথে সাথে যিনি রাসূলকে দেখেছেন, রাসূল থেকে শিক্ষা অর্জন করেছেন, তারা সাহাবী। আর সাহাবী থেকে শিক্ষা অর্জন করেছেন, সাহাবীকে নিজ চোখে দেখেছেন, তারা হলো তাবেঈ। এইরকম তাবেঈ অনেক বড় জলিলে কদর আলেম, জলিলে কদর তাবেঈ হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অভিমত ব্যক্ত করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুম মুবারাকাকে শাবানের মধ্যবর্তী রাতকে বোঝানো হয়। বলেন সুবহানাল্লাহ। উনি বর্ণনা করেছেন, অভিমত দিয়েছেন, সাহাবীর থেকে শুনেই উনি মত দিয়েছেন। অসংখ্য মুফাসসিরিনরা অভিমত করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান এটাই হচ্ছে লাইলাতুম মুবারাকা, বরকতময় রাত। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, অনেকগুলো আলেম অভিমত দেওয়ার পর তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে জালালাইন, তাফসীরে মাআরিফুল কোরআন সহ অসংখ্য হাদিসের কিতাবে, বাইহাকি, ইবনে মাজাহ সহ মিশকাত শরীফের বর্ণনার মতে এই রাতের অনেকগুলো ফজিলত রয়েছে এবং অনেক ঘটনাও রয়েছে। এর মধ্যে প্রথম যেই ঘটনাটা আসলো সবাই জানে, ওই রজনীতে, সবে বরাতের রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবান রজনীতে আল্লাহ রাসূল ঘরের মধ্যে না ঘুমায়া সরাসরি চলে গেলেন কবরস্থানে। বলেন সুবহানাল্লাহ। তখনই হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাকার মতন ফালা ছিল। এটা মানে সিরিয়ালি একটা বালা থাকতো, কার সাথে কোন স্ত্রীকে কতদিন সময় দিবে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো, আজকে রাসূল কি আমার সাথে মনে হয় রাগ করছে, কোথায় গেল। অনেক খুঁজতে খুঁজতে তখন রাসূল সামনে আসলেন। রাসূল বললেন, ও আয়েশা, তুমি কি জানো, সংক্ষেপে বলছি, এটা কোন রাত? যেই রাতে আল্লাহ তাআলা, যেই রাতে সন্তান যখন মা বাবার জন্য কবর জিয়ারত করবে, দোয়া করবে, তওবা করবে, আল্লাহ তাআলা এই রাতেই ওই মা বাবাকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়া, মুক্তি দিয়া, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এখন আমাদের দরকার শবে বরাতের দিন, যেহেতু রাসূল কবরস্থানে গিয়া জিয়ারত করেছে, কোরআন তেলাওয়াত করছে, পাশে বসে সারা রাত তওবা করছে, দোয়া করছে মৃত ব্যক্তির জন্য, আমাদের উচিত ওই রাত্রে কবরস্থানে গিয়া মা বাবার জন্য, দাদাদের জন্য, আত্মীয় স্বজন জন্য দোয়া করা। আর আমরা তা না করে গুস্ত নিয়ে, হালুয়া নিয়ে দৌড়াদৌড়ি করি আর মসজিদ সাজাই, ইবাদত বেশি দেখাই। আমরাই সবচেয়ে বড় আশিক রাসূল, এটাই বোঝাই। ঠিক কিনা বলেন? যেটা সাহাবী করে নাই, তাবেঈনরা করে নাই, রাসূল করে নাই, এগুলাকে আমরা ইবাদত মনে করি। দায়িত্ব হচ্ছে কবরস্থানে গিয়ে জিয়ারত করা এবং সারা রাত নামাজ পড়ে পড়ে, কোরআন পড়ে পড়ে তওবা করা। আমরা এগুলো করি না। করি কি? এই যে এগুলা আলোকসজ্জা, অনেক জায়গায় বোঝা যায়, মানে ওই যে ফটকবাজি ফুটায়, খুশি করে। তো আল্লাহ তাআলা কি ফটকবাজি ফুটার জন্য, মসজিদ সাজার জন্য এই রাতকে বরকতময় করে দিয়েছে? আমার ভাইয়েরা, এই জন্য বললাম হযরত আলী সহ, আয়েশা সহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে মালিক সহ আল্লাহ তাআলার যতগুলো সাহাবী ছিলেন, রাসূলের সাহাবী ছিলেন, অন্তত জলিলে কদর সাহাবী এর মধ্যে 10 জন অভিমত দিয়েছেন, কিন্তু বর্ণনার মধ্যে দুর্বল ছিল। কিন্তু ফজিলতটা এত বেশি বর্ণনা করেছে, এই রাতটা বরকতময় রাত, কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আস-সাহাবাতু কুল্লুহুম আদুল,
এই সাহাবায়ে কেরাম যেহেতু আমাদের জন্য ন্যায়পরায়ণ, সাহাবায়ে কেরাম কি ন্যায়পরায়ণ, সাহাবায়ে কেরাম যেহেতু মত দিয়েছে, অবশ্যই এই রাতটাকে ফেলেও দেওয়া যাবে না, ছেড়েও দেওয়া যাবে না, আবার বেশিও করা যাবে না। আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। কেন? আল্লাহ তাআলা বললেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা বললেন জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ তাআলা বললেন ও রাসূল, আমি তোমার উম্মতদেরকে মধ্যম পন্থা বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? তোমার উম্মতকে আমি ওয়াসাত অর্থাৎ মধ্যমপন্থী উম্মত করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম পন্থাই বলেছেন, এই জন্য আমরা বাড়াবাড়িও করবো না, ছেড়েও দিব না। এরপরে বাশশিরা ওয়ালা তুনাফিরা ইয়াসসির ওয়ালা তুআসসিরা, তোমরা সুসংবাদ দাও, কঠিন করো না, সহজ করে দাও। এটা সহজ, আমরা সেটাই করব। একদম করো নাই কেন? যে সবে বরাতের দিন মসজিদে ওয়াজ করো নাই কেন? এখানে জামাতে নফল নামাজ পড়ো নাই কেন? এগুলা নিয়ে বাড়াবাড়ি করায় মানে আপনি রসুলের থেকেই বেশি বুঝেছেন, আপনি হাদিস মানলেন না, আপনি আপনার মন গড়াটাই করছেন, ঠিক কিনা? এজন্য এখন ওই দিন ওই রাতে মসজিদে ওয়াজ করাটা আপনার জন্য জরুরি, না ওই রাতে বেশি বেশি তওবা করা আপনার জন্য জরুরি? কথা বলে না। ওই রাতে ওয়াজ করা বেশি জরুরি, তারপরে ইয়া নবী সালাম আলাইকুম পড়া বেশি জরুরি, জামাতে নফল নামাজ পড়া বেশি জরুরি, নাকি নিজে নিজেই তওবা করা জিয়ারত করা বেশি জরুরি? কথা বলে না। সাহাবায়ে কেরাম যা করেছে আমরাই তা করি। যদি রসুল যা করেছে তার থেকে বেশি আমরা করি, সাহাবায়ে কেরাম যা করেছে তার থেকে যদি আমরা বেশি করি, তাহলে একটা ভাষা আছে না, মায়ের থেকে, কথা বলে না, মায়ের থেকে কুছ ডাল মে কালা হে, বলে কি বলে, যে যদি মায়ের থেকে বেশি তো কেউ দেখায় তাহলে বুঝতে হবে কি আছে, গাবলা আছে, কি আছে। এজন্য এমন বেশি কিছু করা যাবে না যাতে করে আমার ইবাদতে ঘাটতি হয়, বেদাত হয়, আর বেদাতে জাহান্নামে যাওয়া লাগে, এমন কোনো ইবাদত আমরা করব না। তাহলে আমাদের করণীয় হচ্ছে কবরস্থানে গিয়ে জিয়ারত করা এবং সারা রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করা, তওবা করা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করলেন, সেই হাদিসটা ইবনে মাজাহ শরীফের ইকামাতিস সালাহ এই অধ্যায়ের মধ্যে 1088 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাউফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলাআল ফজর। আল্লাহ নবী বললেন, যখন শবে বরাতের রাত চলে আসে, শাবান মাসের মধ্যরাত যখন আসবে, আল্লাহ নবী বললেন তোমরা এরপর দিন সারা রাত রোজা রাখবা, পরদিন তোমরা রোজা রাখবা, সারা রাত ইবাদত করবা, পরদিন রোজা রাখবা। এরপরে কেন করবা? রোজা কেন রাখবা, ইবাদত কেন করবা? এই কারণটা আল্লাহ নবী বলে দিয়েছেন, বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসার পর আল্লাহ তাআলা ডাক দেয় ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন। আল্লাহ তাআলা ডাক দেয়, এমন কে আছো? আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, চলে আসার পর ডাক দে, ও বান্দা এমন কেউ আছো নাকি তোমরা যে তওবা করবা, গুনাহ মাফ চাইবা? আল্লাহ ডাক দে, ও বান্দা এমন কেউ আছো নাকি আমার থেকে মাফ চাইবা? ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলে আল্লাহ
থেকে বান্দার প্রতি কত রহম, কত মায়া, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা প্রথম আসমান এসে ডাক দেয়, ও বান্দা, এমন কেউ আছো আমার থেকে মাফ চাইবা, আমি মাফ করে দিব। আমি মাফ করে দেওয়ার জন্যই চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু এইটুকু বলে নাই, আল্লাহ নবী বললেন, এরপরে বলেন আলা মিন মুস্তারজিকিন, ও বান্দা, তোমার দেশের সরকারের যে বিভিন্ন জটিলতার কারণে এমপি মন্ত্রীদেরকে দায়িত্ব দিল, নেতারা যত প্রজারা আছে শোষণ করে প্রজাদেরকে, যত নেতা আছে নেতারা ঘুষ খায়া ব্যবসা বাণিজ্য করে করে যখন তোমাদের দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, ও গরিব মানুষেরা, ও আমার বান্দারা, গরিব মানুষরা বাজারের দিকে যায়, বাজারে গিয়া গরু গোস্তর দাম যখন দেখে 1000 টাকা, নীরবে কান্না করে। আবার যখন কুরবান আসবে খেতে পারবে, গোটা 1 বছর চলে যায়, পকেটে টাকা নাই, সন্তানরা তাকাই থাকে, গোস্তর জন্য কান্না করে। এমন হয়েছে আমার দেশে ডাস্টবিনে নষ্ট গোস্ত ফেলে দিয়েছে, গরিব মানুষরা ওখান থেকে তুলে ধুয়ে খেয়েছে। এমনও ইতিহাস আমার দেশে আছে না? আমার ভাইয়েরা, তোমার টাকা আছে, তোমার টাকা দিয়া 10 কেজি গোস্ত আনলাম, 1 টুকরা খাইলা 10 টুকরা ফেলে দিলা, আছে না নাই? আমার দেশে বিয়েতে মেজবানে এতগুলা গোস্ত নিবে, কত আইটেম দেয়, একটু একটু খায়, বাকিরা ফেলে দেয়। ওই রকম অপচয়কারী বান্দা আছে না নাই? বান্দারা যখন অপচয় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার রিজিককে কেড়ে নিবে, কোনো সন্দেহ নাই। আপনার চিন্তা করা দরকার, আমার আল্লাহ, আমার মৌলা আমার খাওয়াচ্ছে, আমি যে আল্লাহর কাছে শুকরিয়া করি, আর আল্লাহর চিন্তা করলে আমার প্রতিবেশী যারা আছে তারা যদি না খায় তাদেরকে খাওয়ানোর ইচ্ছা হবে কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়, তোমার দেশে যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, তুমি যখন খেতে পারবে না, ভালো মন্দ খেতে পারবে না, আল্লাহ তাআলা ডাক দেয়, আলা মিন মুস্তারজিকিন, বান্দা, তোমার রিজিক কমে গেল, ভালো মন্দ খেতে পারো না, তোমার সন্তান ভালো মন্দ খেতে পারো না, এমন কোন বান্দা আছো নাকি আমার থেকে রিজিক চাইবা? আমি আল্লাহ রিজিক দেওয়ার জন্য চলে আসলাম। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, শুধু তা নয়, আলা মিন মুবতালিন, ও বান্দা, তোমরা বিপদে আছো, তোমার জায়গা সম্পদ নিয়ে তুমি বিপদে আছো, মামলায় জর্জরিত হয়েছ, রাষ্ট্রীয় মামলা বলেন, অন্যায়ের মামলা বলেন, জুলুমের মামলা বলেন, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ তোমার থেকে যাই না, এমন কোন বান্দা আছো নাকি আমার থেকে বিপদ মুক্তি চাইবা? আমি আল্লাহ বান্দা, ও বান্দা, তোমার জন্য বসে আছি। আল্লাহ বললেন, ফা ওয়াফিয়াহু, ও বান্দা, আমার থেকে বিপদ মুক্ত চাইবা, আমি আল্লাহ বিপদ মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা, আরো যা যেমন চাই আমার থেকে চাও। এরপর হাত্তা ইয়াতুল আল ফজর, ফজর পর্যন্ত এই আহ্বান আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তেই বান্দাকে আহ্বান করতেই থাকে। মানে সূর্য ডুবে যাওয়ার পর থেকেই আবার সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই আহ্বান করতেই থাকে, ও বান্দা, আসো, এমন কেউ আসো আমার থেকে চাও, আমি দিব, আমি দেওয়ার জন্য। তোমার মেয়ে বিয়ে হচ্ছে না, আমার থেকে চাও। কথা বুঝেন নাই? তোমার মেয়ে বিয়ে হচ্ছে না, আমার কাছে চাও। একটা ভালো সন্তান পাচ্ছ না, আমার থেকে চাও, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। আছে না নাই? বলে, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে হবে, তুমি লেখাপড়া করতেছো, আমার থেকে চাও, আমি আল্লাহ দিব।